রামধনির প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা এই ব্লকের সুকান্ত ভট্টাচার্য মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে পাশাপাশি ক্রয়ের ব্যবস্থাপনায় ফেলে দেওয়া প্লাস্টিক থেকে বিভিন্ন সামগ্রিক তৈরি করার প্রশিক্ষণ শিবির করা হয়। বিজ্ঞান প্রদর্শনী শুরু হয় এই আয়োজনে। কাজলা জনকল্যাণ সমিতি এবং চাইল্ড রাইটস অ্যান্ড ইউ এবং গোপালনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা সবুজ বাহিনী গঠন করেছি প্রত্যেক গ্রাম সংসদে। সেই সবুজ বাহিনীর সদস্যদের নিয়ে আজকে একটা আমরা প্রদর্শনী করলাম। সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে কি পরিবেশকে আমরা কি করে সুরক্ষিত রাখবো সেই বিষয়ে এই সবুজ বাহিনীর সদস্যরা তারা সারা বছর ধরে নানান কাজকর্ম করে থাকে। আজকে তাদের প্রদর্শনীতে মূলত আমরা যেগুলো প্লাস্টিক প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার করি, এই প্লাস্টিকগুলোকে ফেলে না দিয়ে ওটাকে পুনরায় কী করে ব্যবহার করা যায়, বিভিন্ন ফেলে দেওয়া জিনিস অন্যান্য যেগুলো আছে সেগুলোকে পুনরায় কী করে ব্যবহার করা যায় তার কিছু প্রদর্শনী তারা এখানে দেখিয়েছে। এছাড়া হচ্ছে বিজ্ঞান বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য তারা কখনো মাইক্রোস্কোপও দেখিয়েছে। এছাড়া হচ্ছে তাদের যে আমাদের নিজেদের মধ্যে যেমন ফিজিক্সের বিভিন্ন টপিকস আছে সেগুলো তারা হাতে কলমে তুলে ধরেছে। মূলত কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত সবুজ বাহিনীর সদস্যদের দ্বারা ফেলে দেওয়া জিনিস দিয়ে নানা রকম হাতের কাজ ও বিজ্ঞানের হাতে কলমে কাজের প্রদর্শনী উদ্যোগ নেন। প্লাস্টিক বোতল দিয়ে বসার টুল, ঘর সাজানোর জিনিস তৈরি শেখানো হয়। উদ্বোধন করেন গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুরাধা দাস। হ্যাঁ, আজকে আমাদের বিদ্যালয় সুকান্ত ভট্টাচার্য মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে জনকল্যাণ কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে তারা আমাদের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যে সবুজ বাহিনী গড়ে তুলেছে সেই সবুজ বাহিনীর অংশগ্রহণে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আমাদের বিদ্যালয়ে। এখানকার ছাত্রছাত্রীরা মানে সবুজ বাহিনীর ছাত্রছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনী এবং সাথে সাথে পরিবেশ রক্ষা সংক্রান্ত নানান যে এক্সিবিশন তারা দেখিয়েছে। বিশেষ করে আমরা যারা সুন্দরবন অধিবাসী, সুন্দরবনের একটা বড় সমস্যা যেটা হচ্ছে সুন্দরবনকে রক্ষা করা, অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে সুন্দরবন যে জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবেশবিদদের ধারণা বা তাদের বক্তব্য, সেই অর্থে সুন্দরবনকে রক্ষা করার জন্য কি করা দরকার, বিশেষ করে ম্যানগ্রোভ অরণ্য রক্ষা করা এবং সাথে সাথে গাছপালা লাগানো, গাছপালা বৃদ্ধি করা। ফলে দুটো দিক, একটা হচ্ছে সুন্দরবনের নদীবান রক্ষা, সাথে সাথে পরিবেশ রক্ষা, অর্থাৎ জলস্তর যে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যেভাবে জলস্তর বাড়ছে, মেরু অঞ্চলের যে বরফ গলে জলস্তর বাড়ছে, সমুদ্রের জলস্তর, সেই জলস্তর বাড়ার ফলে বিশেষ করে সুন্দরবন জলমগ্ন হয়ে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে তার হাত থেকে রক্ষা করতে গেলে এই পরিবেশ দূষণকে রক্ষা করতে, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে হবে, সাথে সাথে ম্যানগ্রোভ অরণ্যকে রক্ষা করতে হবে। সেই দিক থেকে আজকের এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যেমন সচেতন হবে, তেমনি সাথে সাথে এলাকাবাসী বা আগামী দিনের ভবিষ্যতের যে প্রজন্ম ছাত্রছাত্রীরা তারা সচেতনতার মধ্য দিয়ে। এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য নারুগোপাল দাস, সুকান্ত ভট্টাচার্য, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক কৃষ্ণপদ গিরি, বিশিষ্ট সমাজসেবী সুকুমার দাস এবং কাজলা জনকল্যাণ সমিতির কোঅর্ডিনেটর বিবেকানন্দ সাহু প্রমুখ। সৃজনশীলের রিপোর্ট, জেলার বার্তা।